একজন দর্শক ও খুনিকে কি আপনারা ধরিয়ে দিতে পারবেন? এই যে দেখেন, ফয়সাল 11 বছর বয়সী আরফিন আক্তারকে সে ধর্ষণ করেছে, সে খুন করেছে এবং সে লাশ গুম করে ফেলেছে। একটু ভালো করে দেখেন তো, এই ফয়সালকে আপনারা কোথাও দেখেছেন কিনা? চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমনবাজার বনফুলের পূর্বে এসাক কলোনিতে সে থাকতো। তার ঘরে বউ রয়েছে, বিয়ে করেছে 1 বছর। আর সে 11 বছর বয়সী এই মেয়েটাকে 26শে মার্চ সকাল 11টার দিকে এই এসাক কলোনির পাশে তুলোর ফ্যাক্টরিতে নিয়ে ধর্ষণ করেছে এবং খুন করেছে, লাশটা গুম করেছে। সে পলাতক রয়েছে। এদিকে আমার পাশে হতভাগ্য মা, তুলোর ফ্যাক্টরিতে চাকরি করে আমানে বেগম, এই যে ফুফি, এই যে রবিউল হোসেন, ব্রেন স্ট্রোক করে কিছু কথা বলতে পারছে না। এরা কান্নাকাটি করে আপনাদের কাছে আবদার করেছিল তাদের নিখোঁজ হওয়া মেয়েকে যেন খুঁজে দেন। এখন তো মেয়ে পাওয়া গেছে, একটা গলিত লাশ। তাহলে কি এই খুনি পার পেয়ে যাবে? এই খুনি যাতে না পার পায়, সেজন্য আপনাদের সহযোগিতার জন্য আমাদের আজকের এই ভিডিও। যে বা যারা আমার এই ভিডিও এখন দেখছেন, দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন, আমার জন্য না, এই খুনিকে বাংলাদেশে যে প্রান্তে থাকুক যেন তাকে ধরা যায় এবং তাকে ধরা গেলে হয়তো আইনের আওতায় আনা যাবে। প্রিয় দর্শক, এই মা, এই যে আমেনা বেগম, এই রবিউল হোসেন, তারা খুব ছোট একটা চাকরি করে 2 মেয়ে নিয়ে এসাক কলোনিতে থাকে। একই কলোনিতে বরিশাল বা কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসে এই খুনি ফয়সাল বউ নিয়ে থাকতো 1 বছর ধরে। 26শে মার্চ সকাল 11টার দিকে এই খুনি ফয়সাল এই যে সামনে থাকা তুলোর ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেই ছোট্ট মেয়েটাকে সেখানে নিয়ে তাকে পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশের ধারণা অনুযায়ী তাকে ধর্ষণ করেছে এবং তাকে নির্মমভাবে খুন করেছে, চেহারা বিকৃত করে দিয়েছে এবং তুলোর বস্তায় চাপা দিয়ে তার লাশ গুম করেছে। ডিবি পুলিশের বিভিন্ন ইউনিট এখানে এসেছে, লাশ উদ্ধারে কাজ করছে। এই মা, এই যে উনার মেয়ে না হলেও এই মেয়ের জন্য অনেকবার মূর্ছা গেছে, এখনো কান্না করছে। কি চান একটু বলেন তো দেখি। আমি খুনির চাই, বিচারে চাই, আমি খুনির হাসি চাই গো। আমার হাতে আনি দোক, আমি কোপাই কোপাই মারে মুগো। আমার হাতে আনি দিলে আমি কোপাই মারে আমারে সজীবিতে করিছি রাই বিচার দিবে রে গো। ওই হাসির হুকুম তারে আমি চাই গো। ওই আমি অসহায় মানুষ। এদের ভাষা হয়তো আপনারা কেউ বুঝতে পারবেন না। এরা যেভাবে বলছে, এরা বলছে যে এদের হাতে তুলে দেন খুনিকে, এরা খুনিকে চাই। কি চাই বলেন, আপনি বলেন। আমি চাইতেছি ও আমার ছোট বোন। আমার ছোট বোন কারোর সাথে কখনো কোনো সময় বেয়াদুফি করে নাই, কিংবা কোনো একটা ওর কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ডও নাই, থাকতো অন্য কারোর সাথে কথা বলবে। শুধু আমাদের বাসায় আর আমার মামিদের বাসায়, ওর আম্মুদের বাসায় থাকতো। ওকে আমরা ছোট থেকে ফালতেছি, তো দরদটা আমাদের বেশি। আপনারা দয়া করে খুনিকে যেখান থেকে পারেন খুঁজে আনে আমাদের হাতে সঁপে দেন, আমাদের হাতে তুলে দেন। আমরা বিচার করবো, যাতে ওই বিচারটা দেখে দ্বিতীয় কোনো ছেলে কোনো মেয়ের উপর নির্যাতন না করতে পারে। এখন মেয়েদেরকে নির্যাতন বেশি চলতেছে এই দেশে। বাংলাদেশে মেয়ের নারী নির্যাতন করলে কোনো বিচার হয় না, হয় 10 বছর, নাহলে 5 বছর, নাহলে 2-3 লাখ টাকা দিয়ে আবার কি বাইর করে নিয়ে আসে, যেটা সত্যি কথা। আপনারা খুনিকে আমাদের হাতে সঁপে দেন, কারণ মেয়েটাকে আমরা ফালছি, সরকারও ফালে নাই, পুলিশেরাও ফালে নাই। ওকে আমাদের হাতে তুলে দেন। এখানে আমরাও কোপে কোপে মারতে চাই। এই যে বাবা আমার বাইজিরে মারছে, ছোট থেকে অনেক কষ্ট করে বড় করছে আমার বাইজিরে। আমরা ওর বিচার চাই, আমরা ওর বিচার চাই। ওরে আমার হাতে তুলে দেন। আমি আমার জি যেরকম হারাইছি ওরা আমি হারাইতে রাজি। আপনারা একটা অনুরোধ, আমার জি যেরকম দুনিয়া থেকে চলে গেছে কাব্বাই কাব্বাই, মার কত জবান হাইলো না, বাপেরও জবান হাইলো না, হিয়েরও কথা হাইলো না। ওই ছেলেটা আমাকে জীবনটা কি করলো আমার এই জিরে, আমি টুয়াই দে এই ছেলে কেন বসে আছে গো ভাই। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে বলি, এখানে পাশে রয়েছে একটা তুলোর গোডাউন। সে তুলোর গোডাউনের ভেতরে নিয়ে এই যে ছেলেগুলো এখানে বসে আছে, আমি যদি দেখাই, এরকম অনেকগুলো বস্তা ওখানে ভেতরে আছে। সেরকম বস্তাতে একটা নিচে সে মেয়ের লাশ, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। 26শে মার্চ সকাল 11টার দিকে সে মেয়েটা
নিখোঁজ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করছি এবং সেই সেই খুনি ফয়সাল যাকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটাকে নিয়ে এখানে প্রবেশ করে নিয়ে সেখান থেকে যে লাশ উদ্ধার হয়েছে তা দেখানোর কোনো ভাষা নেই। ছবিতে দেখতে পাচ্ছেন ফুটফুটে মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করতো এবং খুব একটা ছবিও তুলে না।